তোমরা অলরেডি ক্যালকুলেশনের জন্য প্রচুর ভিডিও দেখেছো, বাট 25টা কোশ্চেনের মধ্যে তাও তোমাদের কোশ্চেন সলভ হয় না ঠিকমতো টাইমের মধ্যে। সমস্ত কিছু জানা সত্ত্বেও পরীক্ষা হল থেকে আসো, তখন বলে যে আমি তো সব কোশ্চেনগুলো পারতাম বা আমি অনেকগুলো কোশ্চেন পারতাম, টাইমের জন্য শেষ হয়। কারণ ক্যালকুলেশন ফার্স্ট হলে যে তোমার ম্যাথে ফার্স্ট হয়ে যাবে, এই ধারণাটাই ভুল। রিয়েল স্পিড ম্যাথে আসে ক্যালকুলেশন, প্র্যাকটিস এবং টেস্টের কম্বিনেশন থেকে। তোমাকে কি অ্যাপ্লিকেশন থেকে তুমি ক্যালকুলেশন প্র্যাকটিস করছো, ঠিক আছে, কিন্তু তোমাকে একটা বই রাখতেই হবে, যে বইটা হচ্ছে কি রুল, থিওরি বা রেজাল্টের বই। সেটার জন্য আমি সবসময় সাজেস্ট করি যে পিনাকেলের বইটা আছে, পিনাকেল এর ফর্মুলা বুকের সমস্ত ফর্মুলার রেজাল্ট তোমার জানা উচিত। এবার সেটা অবশ্যই তোমাকে আন্দাজে বললে তো হবে না, তোমার কোর্স কোনো জায়গায় থেকে তুমি বেসিকটা কমপ্লিট করছো, তার সাথে সাথে তুমি ফর্মুলা বুকের সমস্ত রেজাল্ট, সমস্ত থিওরেম, সমস্ত রুল তোমার যেন একবারে মাইন্ডে থাকে অল টাইম। সূত্র মুখস্থ করে করা নয়, এটা হচ্ছে তোমার কি তোমার পরীক্ষা হলে তোমার ইনস্ট্যান্ট কাজ করবে এটা। কারণ তুমি যদি ট্রিগনোমেট্রির একটা কোশ্চেন করো, সেই কোশ্চেনটা তুমি ভাবছো যে আমি ক্যালকুলেশন ফার্স্ট হয়ে চলে গেছি, কিন্তু তুমি সেক্ষেত্রে ক্যালকুলেশনে কী লাগাবে ওখানে বলো? তুমি একটা জিওমেট্রি কোশ্চেন করছো, সেখানে তুমি ক্যালকুলেশনে কী লাগাবে? তুমি মেনসুরেশনের কোশ্চেন কিছু কিছু চাইবে ক্যালকুলেশন লাগবে, কিছু কিছু তোমার ফর্মুলাই কাজ করবে, তাই না? থিওরি কাজ করবে, রেজাল্ট কাজ করবে। তো তোমাকে এইটাতে আয়ত্ত করতে হবে। এখানে তুমি যদি আয়ত্ত করে না তো পারো, তোমার 50% কাজ তো এখানেই শেষ। 2 নম্বর হচ্ছে মাইন্ডসেট। কি মাইন্ডসেট বলছে, দেখো তোমরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তোমরা ভাবো সমস্ত কোশ্চেন কী হবে, আমি একবারই পেন পেপার তুলবো আর একটা সলিউশন করবো আর অ্যান্সার হয়ে গেল। যেটা তোমাদের টিচাররাই মাথায় ঢোকায় যে পেন পেপার ছাড়া 3-15 সেকেন্ডে কোশ্চেন উড়িয়ে দাও। আরে কিন্তু তোমার এসএসসির পেপারটা একটু দেখতে হবে। এসএসসি পেপারে সেই টাইম চলে গেছে যে ওয়ান লাইনার কোশ্চেন দিত, ওয়ান লাইনার কোশ্চেনে তুমি জাস্ট একটা সলভ করতে হতো, হয়তো একটা গুণ করতে হবে, একটা ভাগ করতে হবে, অ্যান্সার শেষ, অ্যাটেম্প করে চলে যাও। কিন্তু এসএসসি এখন কি করে, কোশ্চেনেই 3 থেকে 4 বার একটা প্রসেস থাকে। যেভাবে তোমাদের একাডেমিক ক্লাসগুলোতে কি করতে, একটা বড় দেখবে চ্যাপ্টারের শেষে বড় বড় কোশ্চেন থাকতো না, এসএসসি ওই রকম কোশ্চেন দিচ্ছে। তো ওই কোশ্চেনগুলো দেখে না ক্যান্ডিডেট আগেই থতমত খেয়ে যায়। কিন্তু ওটা তো তোমার মাইন্ডসেটের প্রবলেম। তোমরা আগে থেকে ভেবে রেখেছো যে ওয়ান লাইনার কোশ্চেন আসবে আর একটা কোশ্চেন আমি শেষ সলভ করবো। না, আমাকে মাইন্ডসেট রাখতে হবে যে আমাকে ম্যাথটাকে সলভ করতে হবে, নাকি একবার পেন নেবো। তুমি পেন লাগুক, কোনো ম্যাটারই করে না পেন লাগাটা। এটা করছো, ধরো যত বড় ম্যাথ আছে তোমাকে চেষ্টা করতে হবে স্টেপ অ্যাভয়েড করা। স্ট্র্যাটেজিটা হচ্ছে তোমার সেকশনাল টেস্ট, এটা মাথায় রেখো। সেকশনাল টেস্ট উইথ টাইমার, এই জিনিসটা কিন্তু বহুজন অ্যাভয়েড করে। যারা অ্যাভয়েড করে তারা কিন্তু পিছিয়ে যায়, তারা পরীক্ষা হলে গিয়ে সব কোশ্চেন অ্যাটেম্প করে বাইরে বেরিয়ে আসে। তো রিয়েল সিক্রেটটা কি, টেক্সট বুকে যাবে, টেক্সট বুকে দেখবে উইথ টাইমার সেকশনাল টেস্ট আছে। তোমাকে উইথ টাইমার ডে 1 থেকে ডে 1 প্রথমে 3 চ্যাপ্টারে স্টার্ট করো। তুমি যে চ্যাপ্টারটা তোমার হয়ে যাচ্ছে বেশি, তারপরে তুমি মিসলেনিয়াস করো, যেগুলো প্রিভিয়াস ইয়ারের পেপার, সেগুলো যে সেকশনাল টেস্ট আছে ম্যাথের, সেই সেকশনাল টেস্টগুলো ডেইলি করো। স্পিডের যে ইউটিউব ভিডিওতে প্রচুর ভিডিও দেখতে পাও, যে এগুলো তোমরা অলরেডি ভিডিও দেখে নিয়েছো। যাদের এই প্রবলেম, তারা এসে যেখানে তারা দেখেছো, বাট এটার অ্যাকচুয়ালি কাজ হয় না। আমি রিয়েলিটি বলছি, এটার কাজ হয় না। কাজ হয় এইটাই, যেটা অ্যাকচুয়ালি যারা টপার তারা কোনোদিনও বলতে চায় না। অ্যাকচুয়ালি কাজ এটাই। টপারদের যদি দেখো, তারা হয়তো 10 মিনিট করে, কিন্তু জানে অজান্তে তারা এই জিনিসটা বেশি করেছে বলেই তারা সিলেকশন পেয়েছে। এটা মাথায় রাখবে। টপাররা এই জিনিসটা করে ঠিকই, কিন্তু এটার জন্য সিলেকশন পায় না, পেয়েছে এই জিনিসটার জন্য। তো তোমরা ম্যাক্সিমাম তোমার এই নিয়ে টেনশন মুক্ত হও। জাস্ট 10 মিনিট দাও, ঠিক আছে, কিন্তু বাকিটা এটার উপর জোর দাও। তো তোমাদের যদি ভিডিওটা সত্যি করে হেল্পফুল হয়, তাহলে তোমরা অবশ্যই লাইক দেবে। আর হেল্পফুল না হলে তাহলে কোনো কথা নেই, তোমরা এই ক্যালকুলেশন নিয়ে সারা জীবন পড়ে থাকো। আর রিয়েল সিক্রেট থিওরি প্র্যাকটিসের ওপর জোর দিতে হবে না। বেস্ট অফ লাক।